সেন্টেন্স এক্সটেনশন মেথড। আজকে শেখাবো একটা সেন্টেন্সকে কিভাবে তোমরা বড় করে লিখবে বা বলবে। তাহলে শুরু করছি। এখানে দেখো যে অংশগুলো আমি প্রথমে লিখেছি বাঁ দিকে, উন্নত হবার চেষ্টা, প্রতিষ্ঠিত হবার ইচ্ছা, শিক্ষিত হবার পরিবেশ এবং নির্বাচিত হওয়ার গুণ বা যোগ্যতা। এখানে উন্নত হবার চেষ্টা, এখানে যে তিনটে শব্দ আছে, এই চেষ্টা এটা হলো একটা নাউন, এটা হলো উন্নত, এটা হলো অ্যাডজেক্টিভ, আর এটা হলো ইনফিনিটিভ বা এটাকে আমি ভার্ব বলছি। তার মানে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ। এইবারে এই অংশটাকে আমার ইংলিশে আনতে হবে, সেটা তোমরা দেখে নাও কিভাবে এই অংশটাকে ইংলিশে আনা হচ্ছে। এখানে এই চেষ্টা এটা হলো নাউন, তার মানে নাউনটাকে আমার আগে লিখতে হবে, তারপরে আমি ইনফিনিটিভ পোর্শনটা লিখবো, তারপরে অ্যাডজেক্টিভ। তাহলে দেখে নাও, তাহলে চেষ্টা, চেষ্টা মানে দি এফোর্টস, দি এফোর্টস। দি এফোর্টস হবার, টু বি, এই অংশটা কিন্তু বুঝে নিতে হবে। হবার মানে টু বি, এই ইংলিশটা ইউজ হয়, মানে এখানে বি ভার্বকে আমি ইনফিনিটিভ ফর্মে লিখলাম এবং বাংলা মানেটা হলো হবার, হবার বা হতে। তাহলে দি এফোর্টস চেষ্টা, টু বি হতে, উন্নত, ডেভেলপড। বোঝা গেল? তাহলে উন্নত হবার চেষ্টা, ইংলিশটা কি হলো? দি এফোর্টস টু বি ডেভেলপড, দি এফোর্টস টু বি ডেভেলপড। এই অংশটাকে আমি যখন একটা পূর্ণ সেন্টেন্সে লিখবো, সেইখানে এটাকে অ্যাড করে দিতে হবে। এবং কোথায় অ্যাড করব? সেন্টেন্সের যে বাড়তি অংশ, মানে একটা মূল সেন্টেন্স, তার সঙ্গে এই অংশটাকে জুড়বো। মূল সেন্টেন্স এখানে আমি যখন দেখাবো সেটা বুঝতে পারবে কোন অংশটা মূল সেন্টেন্স। পরেরটা দেখো, প্রতিষ্ঠিত হবার ইচ্ছা। একইভাবে এখানে ইচ্ছা হলো নাউন, প্রতিষ্ঠিত হলো অ্যাডজেক্টিভ, এইটা হচ্ছে নাউন, এইটা অ্যাডজেক্টিভ, এইটা হলো ইনফিনিটিভ বা এখানে ভার্ব। তাহলে প্রতিষ্ঠিত হবার ইচ্ছা, একইভাবে নাউনটাকে তোমাদের আগে লিখতে হবে, সবসময় নাউনটাকে আগে লিখতে হবে, তারপরে ইনফিনিটিভ পোর্শনটা, তারপরে অ্যাডজেক্টিভ। তাহলে ইচ্ছা, ইচ্ছা মানে দি উইল, দি উইল, দি উইল টু বি প্রতিষ্ঠিত, এস্টাবলিশড। তাহলে কি হলো? প্রতিষ্ঠিত হবার ইচ্ছা, ইংলিশটা কি হলো? দ্য উইল টু বি এস্টাবলিশড। এখানে যে অ্যাডজেক্টিভের কথা আমি উল্লেখ করছি, অ্যাডজেক্টিভ বা পাস্ট পার্টিসিপল, দুভাবেই তোমরা এটাকে ভাবতে পারো। এখানে অ্যাডজেক্টিভও বসাতে পারো, আবার পাস্ট পার্টিসিপলও বসাতে পারো। এখানে যে এক্সাম্পল গুলো দেওয়া হয়েছে প্রত্যেকটাই পাস্ট পার্টিসিপল, এবং এখানে তুমি পাস্ট পার্টিসিপল না বসিয়ে অ্যাডজেক্টিভও বসাতে পারো। নেক্সট হচ্ছে শিক্ষিত হবার পরিবেশ। তাহলে এখানে পরিবেশ হলো কি? পরিবেশ হলো নাউন, শিক্ষিত হলো অ্যাডজেক্টিভ, এটা হলো নাউন, এটা হলো অ্যাডজেক্টিভ পাস্ট পার্টিসিপল, আর এটা হলো ইনফিনিটিভ বা ভার্ব। তাহলে একইভাবে নাউনটাকে আগে লেখো, পরিবেশ মানে দি অ্যাটমসফিয়ার, দি অ্যাটমসফিয়ার টু বি মানে হবার, এই টু বি মানে হবার, এইটা কিন্তু খেয়াল রাখবে, টু বি এডুকেটেড। বোঝা গেল? নেক্সট হচ্ছে নির্বাচিত হবার গুণ বা যোগ্যতা। এখানে গুণ বা যোগ্যতা, এটা হলো নাউন, এই নির্বাচিত এটা হলো পাস্ট পার্টিসিপল, আর হবার হলো ভার্ব। এনিওয়ে, তাহলে আমি নাউনটাকে আগে লিখব, মানে দি কোয়ালিটি, দি কোয়ালিটি, এটা হলো নাউন। তারপরে হবার মানে টু বি, তারপরে নির্বাচিত মানে সিলেক্টেড, সিলেক্টেড বা ইলেক্টেড, যেটা খুশি বসাতে পারো।
তাহলে নির্বাচিত হবার গুণ বা যোগ্যতা, দি কোয়ালিটি টু বি সিলেক্টেড। এবার আমি মূল সেন্টেন্সে আসছি বা পূর্ণ সেন্টেন্সে আসছি। পূর্ণ সেন্টেন্সগুলোর মধ্যে দেখো, উন্নত হবার চেষ্টা ওর মধ্যে ছিল, এই অংশটাই যে ওর মধ্যে ছিল, এই অংশটা হলো মূল সেন্টেন্স। এর সঙ্গে তুমি উন্নত হবার চেষ্টা এটাকে জুড়ে দিচ্ছ, এবং জুড়ছো কিভাবে? ইনফিনিটিভ ব্যবহার করে। তার মানে আমি সেন্টেন্সটাকে লম্বা বা চওড়া, লম্বা বা বড় করছি কিভাবে? ইনফিনিটিভ ব্যবহার করে। তো আমার এই যে সেন্টেন্স এক্সটেনশন মেথড এই ভিডিওতে তোমরা শিখছো, সেটা হলো ইনফিনিটিভ ব্যবহার করে কিভাবে সেন্টেন্সটাকে বড় করা হয়। তাহলে ওর মধ্যে ছিল, এটা হলো তোমার মূল সেন্টেন্স, এবং এই সেন্টেন্সটার সঙ্গে উন্নত হওয়ার চেষ্টা, এটাকে জোড়া হচ্ছে। তাহলে ওর মধ্যে ছিল, কার মধ্যে ছিল? মানে ওর অধিকারে ছিল, ওর অধিকারে ছিল। অধিকারে ছিল বোঝালে কি ইউজ হয়? হ্যাড। তাহলে ওর মধ্যে ছিল মানে হি হ্যাড, এইটা হবে ইংলিশ হি হ্যাড। ওর ছিল দি এফোর্টস, মানে এইটা পুরো বসে যাবে। এবারে হি হ্যাড, এইটা হচ্ছে এইটুকুর ইংলিশ। এবারে এই যে উন্নত হওয়ার চেষ্টা, এটার ইংলিশ অলরেডি আমি দেখিয়ে দিয়েছি, তাহলে এইটা পুরোটাই বসে যাবে। হি হ্যাড দ্য এফোর্টস, হি হ্যাড দ্য এফোর্টস টু বি ডেভেলপড। বোঝা গেল? হি হ্যাড দ্য এফোর্টস টু বি ডেভেলপড, উন্নত হওয়ার চেষ্টা ওর মধ্যে ছিল। নেক্সট আসছি, প্রতিষ্ঠিত হওয়ার ইচ্ছা সবার থাকা উচিত। তাহলে এই অংশটা হলো আমার মূল সেন্টেন্স। এই মূল সেন্টেন্সের সঙ্গে তুমি কি দিয়ে সেন্টেন্সটাকে বড় করছো, বাড়িয়ে দিচ্ছ? সেটা হলো প্রতিষ্ঠিত হওয়ার ইচ্ছা। এবং এই বাড়ানোর যে প্রক্রিয়া, এটা কিভাবে করছো? ইনফিনিটিভ ব্যবহার করে। তাহলে সবার থাকা উচিত, এটাকে আগে ইংলিশে আনো। কার থাকা উচিত? সবার। তার মানে এটাও অধিকার বোঝাচ্ছে। আর উচিত অর্থে কি ইউজ হয়? শুড। তাহলে শুডের সঙ্গে কি ইউজ হবে? হ্যাভ। শুড হ্যাভ মানে থাকা উচিত, কারোর অধিকারে থাকা উচিত বোঝাতে শুড হ্যাভ ব্যবহার হয়। তাহলে everybody should have, everybody should have the কি থাকার ইচ্ছা? প্রতিষ্ঠিত হবার ইচ্ছা, মানে উইল, মানে ওই অংশটা পুরোটাই বসে যাবে। এই এভরিবডি শুড হ্যাভ, এইটুকু হলো মূল অংশ সেন্টেন্সের। এর সঙ্গে জোড়া হচ্ছে এই অংশটা, মানে দি উইল টু বি এস্টাবলিশড। তাহলে এভরিবডি শুড হ্যাভ দ্য উইল টু বি এস্টাবলিশড। বোঝা গেল? তাহলে প্রতিষ্ঠিত হবার ইচ্ছা সবার থাকা উচিত। এভরিবডি শুড হ্যাভ দ্য এবিলিটি, এভরিবডি শুড হ্যাভ দ্য উইল টু বি এস্টাবলিশড। নেক্সট হচ্ছে শিক্ষিত হওয়ার পরিবেশ। শিক্ষিত হওয়ার পরিবেশ, এখানে ওই একই জিনিস, ওখানে ছিল না, এটা হলো মূল বাক্য। এই মূল বাক্যের সঙ্গে তুমি শিক্ষিত হওয়ার পরিবেশটাকে জুড়ছো, এবং জোড়ার যে প্রক্রিয়া সেটা কি দিয়ে করছো? ইনফিনিটিভ দিয়ে। তাহলে এটা নেগেটিভ সেন্টেন্সে আছে, ওখানে ছিল না, মানে দেয়ার ওয়াজ নো, ওখানে ছিল না, দেয়ার ওয়াজ নো, এইটুকু হয়ে গেল। ওখানে ছিল না, এবারে শিক্ষিত হওয়ার পরিবেশ মানে এইটুকু জুড়ে দিতে হবে। দেয়ার ওয়াজ নো atmosphere to be educated। বোঝা গেল কিভাবে সেন্টেন্সটাকে বড় করা হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে। না, লাস্ট ওয়ান যেটা নির্বাচিত হওয়ার গুণ ওর মধ্যে আছে। তাহলে ওর মধ্যে আছে, এটা হলো আমার সেন্টেন্সের মূল অংশ। এখানে ওখানে ছিল না, এটা ছিল মূল অংশ। তাহলে ওর মধ্যে আছে, এটা হলো মূল অংশ। এর সঙ্গে তুমি নির্বাচিত হওয়ার গুণ এইটুকু জুড়ছো। তাহলে নির্বাচিত হওয়ার গুণ দ্য কোয়ালিটি টু বি সিলেক্টেড, আর ওর মধ্যে আছে মানে আবার সেই ওর আছে। কার আছে দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে সবসময় সাবজেক্টের সঙ্গে হ্যাজ বা হ্যাভ বসানো হয়। যেমন ভাবে কার ছিল দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে হ্যাড বসানো হয়। তাহলে কার আছে? ওর আছে, তাহলে হি হ্যাজ হবে।
হি হ্যাজ, ওর মধ্যে আছে, এটা হয়ে গেল হি হ্যাজ। এবার এইটুকু অংশ জুড়ে দিতে হবে, হি হ্যাজ দি কোয়ালিটি, he has the quality to be selected। বোঝা গেল, he has the quality to be selected। তাহলে এখানে এই ভিডিওতে আমি তোমাদের যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হলো কিভাবে ইনফিনিটিভ দিয়ে একটা সেন্টেন্সকে বাড়িয়ে নেওয়া যায়। এখানে এই যে হবার কথাটা ইউজ করা হয়েছে, হবার, তারপরে আমি অ্যাডজেক্টিভ বা পার্টিসিপল বসাচ্ছি, হবার মানে টু বি। এবার আমি সেন্টেন্স স্ট্রাকচারে আসছি, মানে এই অংশটা, যে অংশটা তুমি মূল সেন্টেন্সের সঙ্গে বাড়িয়ে লিখছো সেই অংশটার স্ট্রাকচার বা ফর্মুলা কি হবে সেইটা আমি দেখাচ্ছি। এখানে দেখো, তাহলে আমি প্রত্যেক ক্ষেত্রেই নাউনকে প্রথমে লিখেছি, তারপরে টু বি, তারপরে পার্টিসিপল ইউজ করেছি। তাহলে আমার সেন্টেন্স স্ট্রাকচারটা অবভিয়াসলি তোমরা বুঝতে পারছো কিভাবে লেখা হবে। তাহলে প্রথমে নাউন, প্রথমে কি বসবে নাউন, নাউন, তারপরে কি বসবে টু বি, নাউন প্লাস টু বি, তারপরে কি বসবে পার্টিসিপল মানে পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল বা বা অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভও বসতে পারে। বোঝা গেল? তাহলে আমার সেন্টেন্স স্ট্রাকচারটা আরেকবার দেখে নাও তোমরা ভালো করে। সেন্টেন্স স্ট্রাকচার মানে সেন্টেন্স স্ট্রাকচার বলতে এটাই বোঝাচ্ছি যে অংশটা তুমি জুড়বে মূল সেন্টেন্সের সঙ্গে সেই অংশের যে স্ট্রাকচার সেইটা দেখে নাও। তাহলে নাউন বসাচ্ছ প্রথমে, তারপরে টু বি, টু বি মানে হবার বা হতে, তারপরে পাস্ট পার্টিসিপল মানে ভার্বের যে থার্ড ফর্ম সেইটা বসাচ্ছ, তারপর বা অ্যাডজেক্টিভ। এই ভার্বের যে থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল এগুলো অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ হিসাবে এখানে কাজ করছে। তোমরাও ঠিক এই রকম ভাবে সেন্টেন্স তৈরি করবে, মানে একটা সেন্টেন্সকে বড় করা প্র্যাকটিস করবে।